শেরপুর বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি এবং উপস্থিত শেরপুর বিএনপি অঙ্গ সংগঠন এবং যুবক মুরব্বী সবার প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা গত ভোটের যে তফসিলা ঘোষণা হয়েছিল তখন থেকেই কিন্তু আমরা বলছিলাম যে আমরা দুপসা থানা লিডারেরও বলছি বা ওই মহিত ভাইকে আমরা কিন্তু জোরালোভাবে আমরা চ্যালেঞ্জ করেছিলাম এই যে 7 নম্বর গোবিন্দপুর ইউনিয়নের ভিতরে মানে আমরা যে কোনোভাবে আমরা পাশ করাইছি তো ইনশাল্লাহ ওয়ার্ডের মধ্যে আমরা 3টা ওয়ার্ড করাইছি আর করানোর উদ্দেশ্য মোটামুটি আপনারা সার্বিক সহযোগিতা করছেন। এই সহযোগিতা আপনাদের পাশে আমরাও থাকবো, বুঝতে পারছেন। এবং আলহাজ আব্দুল মহিত তালুকদার কোনো মানুষ খালি রশিদুলের হাত ধরে আপনার যাওয়া হবে তার কোনো মানে না, আপনারাও যাতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কাজে করবেন। আর হামিদ ভাই এও ভালো মানুষ, একসময় বিএনপির দুঃসময়ে হামিদ ভাই আফসার ভাই দুপসা থানা থেকে মোটামুটি আমার যে কোনোভাবে আমার কনভার্ট করে রাখতো যে কোনোভাবে। তো আগামী দিনে তোমরা সবাই একতাবদ্ধভাবে থাকবে ইনশাল্লাহ। আজকে যেভাবে 7 নম্বর ওয়ার্ড আমরা বিএনপি অঙ্গ সংগঠন যুবক মুরব্বী দিয়া আমরা দাঁড়িয়ে লাখ টাকা ভোট থেকে আমরা সিনে লিয়া মোটামুটি যে কোনোভাবে আমরা বিজয় ক্লিয়ার দিছি। তো আগামী দিনে আমাদের এখানে যদি বাস্তবে মেম্বার বা চেয়ারম্যান আসে তা আমরা এইভাবে বিজয় সিনে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আর পরিশেষে আর কি বলবো, যদি আগামী দিনে মসজিদ মাদ্রাসা বা যে কোনো গরিব দুঃখের একটা উন্নয়ন কাজ আসবে, গতদিনে আমাদের চেয়ারম্যান ছিল আমাদের সাথে তেমন মিশল না, সে সব এখন যাক মোটামুটি বিএনপির মধ্যে জড়ে গেছে এক কথায়। সে এখন 10টা কার্ড যদি আসে এই জায়গা ওয়ার্ড সভাপতির মাধ্যমে দিতে হবে বা সেই কার্ডগুলান আমরা 5টা গ্রামে শেরপুর সাপাড়া উত্তরপাড়া এইভাবে যে পাড়ার 2টা করে মুরব্বী দেওয়া হয়েছে তাদের মারফতে ইনশাল্লাহ আমরা দেওয়ানোর চেষ্টা করবো। হ্যাঁ, আর আমরা যেভাবে দুপসা থানা নেতাগির কাছে আমরা জোরালোভাবে চ্যালেঞ্জ করেছিলাম যে আমরা যে কোনোভাবে গোবিন্দপুর ইউনিয়নের মধ্যে 7 নম্বর ওয়ার্ড আমরা পাশ করামো ইনশাল্লাহ। সে আশা দিছিলাম, ইনশাল্লাহ আশা আমরা পূর্ণ করে দিছি। আর সেই সুবাদে আমরা গোবিন্দপুর ইউনিয়ন নেতারা তো যাচ্ছেই আলহাজ মহিত তালুকদার মহিত ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমাও বলেছিল, সেদিন আমরাও গেছিলাম, ওরা ইউনিয়নের পক্ষ থেকে গেছিলাম। আর আমরা 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যেহেতু 17 তারিখে মনে ভাই আসবে, 18 তারিখে একটা ডেট করা হবে সম্ভবত মহিত ভাইয়ের বাড়ির যাওয়ার। সেটা অন্য কোনো ইউনিয়ন লয়, কোনো দুপসা থানা বা অন্যান্য কোনো লিডার লয়, আমরা 7 নম্বর ওয়ার্ডের লিডার যা ওই জায়গা থানান বসবে মহিত ভাইয়ের পাশে, জালাল বসবে মহিত ভাইয়ের পাশে 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মনে করো, বা রশিদুল বসবে, কথাটা বোঝেননি, বা আপনিও বসবে। তো ওই 7 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আবাসন মোরগাম থেকে 10টা মুরব্বী যুবক যাবে, আপনারাও যাবেন এবং ওরা বিভিন্ন রকমের একটা সাজ নিয়ে যাবে, আনন্দ উল্লাসে যাবে, সেই আনন্দে আপনারা অ্যাটেন্ড হবে। আর আগামী দিনে যেটা করবেন 18 তারিখে যদি 17 তারিখে আসে আর যদি 18 তারিখে রোজায় হয় তাহলে তো হয়তো নাও হতে পারে, তাহলে হয়তো ঈদের পর ছাড়া হবে না, সংবর্ধনা অনুষ্ঠান হবে ঈদের পর সম্ভবত। আর ইফতারি মহফিলের একটা আয়োজন করা হবে, সে আয়োজনে একার বোঝা আর 10 জনের লাঠি আমি যদি 2000 দিয়া যদি অ্যাডভান্স আমরা যদি আমি যদি থাকি বাহানার চা থাকে, আপনারাও যদি একটু খালি সার্বিক না হলে একটু সহযোগিতা করবে, তাহলে আমরা এই শেরপুর অনেক কিছু সততার উদ্দেশ্যে আমরা করে দেখাবো। সুন্দর ইচ্ছা করলে শেরপুর মোরগ্রাম 7 নম্বর ওয়ার্ড যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এই ওয়ার্ড থেকে আমরা মেম্বার সিনে নিয়ে আসবো এবং নেতাও আমরা নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের পরিচয় ওই ভাইয়ের কাছে আছে, সে জায়গা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি মনিগণ একটা তাদের ওয়ার্ডে মনিগণ 5 দেখাতে পারেনি, কিন্তু আমরা ছোট একটা নগর মানুষ আমরা চ্যালেঞ্জটা করেছিলাম ভাইয়ের কাছে, আমরা চ্যালেঞ্জটা আমরা যাই হোক সাকসেসফুল হতে পারছি। এই আশা এটা আল্লাহর কাছে লাগু শুকরিয়া, এই আশা এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আর একটা কথা বলি, আর গতদিনে যে ভোট ব্যাপারে হয়তো অনেক প্রতিহিংসামূলক কেউ কথা বলছে, আমার বাবু বলছে বা তোমার বাপ বলছে বা তোমার চাচা বলছে, এরা সব আমরা ভুলে যাই। যদি নেক্সট টাইমে যদি কেউ আঙ্গুল তোলে
তোমাকে মারানো দরকার, তোমাকে তো নেতা আছে, নেতা বলবে, এই যদি না পারে এই ব্যর্থ হলে ও বলবে, তারপর যদি তারাও ব্যর্থ হয় তারপর তোমাকে কাজ করবে। ক্লিয়ার? তোমরা সততার উদ্দেশ্যে যাবে, কেউ বলে না যে অমুকের বেটা খারাপ, অমুকের বেটার চরিত্র এটা, দয়া করে এটাই তোমার কাছে করো জোরে পাড়ার পক্ষ থেকে অনুরোধ করবে। যেমন আমরা জোরালো মুখ নিয়ে সারপুর দাঁড়াই, জোরালো মুখ লিয়া দুপচা দাঁড়াই। আজকের একটা ফেসবুক দেখো, দুপচা থানা যুব দলের সম্মানিত সভাপতি আহ্বক একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে কত বিএনপির দুঃসময়ে সিনামু বিএনপির জন্য জীবন দিছে রাজপথে, রাজপথে অনেক কিছু মামলা মোকদ্দমা খাচ্ছে, তাদের কিছু ছবি নমুনা কিছু ছবি দেওয়া হলো, কারণ তাদের নজরে আছে ওই ব্যক্তি, তার ভিতরে আছে বিএনপির জন্য, তাই রাস্তায় শিয়া ছিল, এরাও জানে, তাদের ছবিও দিছে। তো আমাদের মতো যে তোমরা এরকম ভালো কিছু করো, আমাকে ওই দুপচা থানা লয়, এবং জেলার লিডার অবশ্যই বলবে যে শেরপুর রাসেল নামে একটা ছেলে আছে, কি কারণে তোমার কর্ম বলে, বা জাহাঙ্গীর নামে একটা ছেলে আছে, এই কথা কিন্তু বলবে। তো এটাই জান তোমার কাছে আমরা আশা করি জীবনে তোমরা অন্যায় পথে যাবে না, এটা তোমার কাছে করো জোরে আমার অনুরোধ। তারপর যদি টুকিটাই কোনো সমস্যা হয় আমার কানে দিলে আমরা যতটুকু পারি আমরা সলভ করার চেষ্টা করবো। এই আশা, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।